বিসমিল্লাহির রহমানির রাহিম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আর সিরিয়ার গভর্নর আবু সুফিয়ান ইবনে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর মধ্যে সংঘটিত একটি যুদ্ধ। যদিও প্রথম দিন থেকেই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছিলেন যে যুদ্ধ অবশ্যই হবে, তবু ওজর নিঃশেষ করার প্রয়োজনে জামালের যুদ্ধ শেষে কুফায় ফিরে এসে তিনি জারির ইবনে আবদুল্লাহ আল বাজালিকে একটা পত্রসহ মুয়াবিয়ার কাছে সিরিয়া প্রেরণ করেছিলেন। পত্রে তিনি লিখেছিলেন যে মুজাহির এবং আনসার তার বায়াত গ্রহণ করেছে এবং হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যেন বায়াত গ্রহণ করেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু হত্যার মামলা পেশ করে, যাতে তিনি কুরআন ও সুন্নাহ অনুযায়ী রায় প্রদান করতে পারেন। জারির কাছে বিস্তারিত জানতে পেরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খুব দুঃখ পেয়েছিলেন এবং মালিক ইবনে হাবিব আল ইয়ারবুইকে নুখায়লাহু উপত্যকায় সৈন্য সমাবেশ করার আদেশ দিলেন। ফলে কুফার উপকণ্ঠে প্রায় ৮০,০০০ লোক জড়ো হয়েছিল। প্রথমে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিয়াদ ইবনে নদর আল হারিছির নেতৃত্বে ৮,০০০-এর একটা শক্তিশালী রক্ষী বাহিনী এবং সুরায়হ ইবনে আল হারিছির নেতৃত্বে অন্য একটা ৪,০০০-এর শক্তিশালী বাহিনী সিরিয়া অভিমুখে প্রেরণ করলেন। অবশিষ্ট সৈন্যবাহিনীর নেতৃত্ব নিজে গ্রহণ করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সিরিয়া অভিমুখে যাত্রা করলেন। কুফার সীমান্ত অতিক্রম করে তিনি জোহরের সালাত আদায় করলেন এবং এরপর দায়ের আবু মুসা, নাহর, নারস, কুব্বাত কুব্বিন, বাবিল ও দায়ের কাব, কারবালা, সাবাত, বাহুরাসিনি, আল আনবার এবং আর জাজিরাহ স্থানে বিশ্রাম গ্রহণ করেন আর রিক্কায় উপনীত হলেন। সেখানকার জনগণ উসমানের পক্ষে ছিল এবং তখনই ইবনে মাকতামাহ আল আসাদি তার ৮০০ লোকসহ তাঁবু খাটিয়েছিল। সেসব লোক হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর পক্ষ ত্যাগ করে মুয়াবিয়ার সাথে যোগ দেওয়ার জন্য কুফা থেকে বেরিয়ে এসেছিল। যখন তারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর বাহিনী দেখতে পেল, তখন তারা ফুরাত নদীর উপরের সেতু খুলে ফেলল যাতে তিনি নদী পার হতে না পারেন। কিন্তু মালিক ইবনে হারিছ আল আশতারের ধমকে তারা ভীত হয়ে গেল এবং উভয়ের মধ্যে আলাপ আলোচনার পর সেতু জোড়া লাগিয়ে দিল এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার সৈন্যবাহিনী নিয়ে নদী পার হয়ে গেলেন। নদীর অপর পারে যেয়ে দেখতে পেলেন জিয়াদ এবং সুরায়হ সেখানে অপেক্ষা করছে। তারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জানালো, ফুরাত অভিমুখে মুয়াবিয়ার এক বিশাল বাহিনী আসছে, আমাদের দ্বারা তাদের প্রতিরোধ করা সম্ভব হবে না, এই কারণে আমরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর জন্য অপেক্ষা করছিলাম। তাদের থেমে থাকার অজুহাত হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গ্রহণ করলেন এবং অগ্রবর্তী হওয়ার আদেশ দিলেন। যখন তারা সুর আর রুম নামক স্থানে গিয়ে দেখতে পেল আবু আল আওয়ার আশ সুলামি সেখানে সৈন্যসহ অবস্থান করছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মালিক ইবনে হারিছ আল আশতারকে সেনাপতি করে সেখানে পাঠালেন এবং নির্দেশ দিলেন যে যত দূর সম্ভব যুদ্ধ এড়িয়ে তাদেরকে যেন প্রকৃত অবস্থা বুঝিয়ে বলা হয় এবং উপদেশের মাধ্যমে মনোভাব পরিশুদ্ধ করার চেষ্টা করা হয়। মালিক ইবনে হারিছ আল আশতার তাদের কাছ থেকে অল্প দূরে ক্যাম্প করলেন, কিন্তু তিনি যুদ্ধের কোনো ভাব দেখালেন না। অপর দিকের অবস্থা থমথমে ছিল, যে কোনো সময় যুদ্ধ শুরু করার তারা উন্মুক্ত অসীহাতে অপেক্ষা করছিল। আবু আল আওয়াল হঠাৎ করে রাতের বেলা আক্রমণ করে বসল এবং সামান্য যুদ্ধের পর পালিয়ে গেল। পরদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সসৈন্যে সেখানে পৌঁছে সিফফিন অভিমুখে যাত্রা করলেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু পূর্বেই সিফফিন পৌঁছে ছাউনি পেতেছিল এবং ফুরাত কুল অবরোধ করে সৈন্য মোতায়েন করেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেখানে পৌঁছে মুয়াবিয়াকে অনুরোধ করে পাঠালেন যেন সে ফুরাত কুল থেকে সৈন্য সরিয়ে পানি নেওয়ার ব্যবস্থা অবরোধমুক্ত করেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব প্রত্যাখ্যান করলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সৈন্যগণ সাহসিকতার সাথে আক্রমণ করে ফুরাত কুল দখল করেন। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মুয়াবিয়ার কাছে বশির ইবনে আমর আল আনসারী, সাইদ ইবনে কায়েস আল হামদানি এবং শাবাজ ইবনে আত তামিমিকে প্রেরণ করলেন, এই জন্য যে তারা যেন যুদ্ধের ভয়াবহতা তাকে বুঝিয়ে বলে এবং সে যেন বায়াত গ্রহণ করে এবং একটা মীমাংসায় আসতে রাজি হয়। এই প্রস্তাবে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সরাসরি বলে দিল যে উসমানের রক্তের প্রতি সে উদাসীন থাকতে পারে না, কাজেই তরবারি একমাত্র মীমাংসা, এর কোনো বিকল্প নেই।
ফলে উভয় পক্ষের যোদ্ধারা একে অপরের মোকাবেলা করার জন্য যুদ্ধক্ষেত্রে নেমে পড়ল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর পক্ষে যারা যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেছিলেন তারা হল হুজব আদি আল কিন্দি, শাবাজ ইবনে রিবি আত তামিমি, খালিদ ইবনে মুয়াম্মার, জিয়াদ ইবনে নদর আল হারিচি, জিয়াদ ইবনে খাসাফাহ আত তাইমি, সাইদ ইবনে কায়েস আল হামদানি, কয়েস ইবনে সাদ আল আনসারি এবং মালিক ইবনে হারিচ আল আস্তার। আর মুয়াবিয়ার পক্ষে আব্দুর রহমান ইবনে খালিদ বিন ওয়ালিদ, আবু আল আওয়ার আস-সুলামি, হাবিব ইবনে মাসলামাহ আল ফিহরি, আব্দুল্লাহ ইবনে জিলকারা, উবায়দুল্লাহ ইবনে উমার ইবনে আল খাতাব, সুরাহবিল ইবনে সিমত আল কিন্দি এবং হামজাহ ইবনে মালিক আল হামদানি। জিলহজ মাসের শেষে যুদ্ধ বন্ধ করা হল। মুহাররামের জন্য যুদ্ধ 1 মাস বন্ধ থাকার পর এক সফর আবার যুদ্ধ শুরু হল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর পক্ষ থেকে কুফি অশ্বারোহীগণের সেনাপতি হলেন মালিক আশতার ও কুফি পদাতিক বাহিনীর সেনাপতি হলেন আম্মার ইবনে ইয়াসির এবং মুয়াবিয়ার পক্ষ থেকে অশ্বারোহীগণের সেনাপতি হলেন সহল হুনায়েক এবং পদাতিকের সেনাপতি হলেন কায়েস ইবনে সাদ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঝান্ডা বহনকারী ছিল হাশিম ইবনে উতবাহ। মুয়াবিয়ার সেনাদলের দক্ষিণ বাহুর সেনাপতি ছিল ইবনে জিলকালা এবং বাম বাহুর সেনাপতি ছিল হাবিব ইবনে মাসালামাহ। প্রথম দিন মালিক ইবনে আশতার যুদ্ধের ময়দানে তার লোকজন নিয়ে এবং হাবিব ইবনে মাসলামাহ তার লোকজন নিয়ে মালিকের মোকাবেলা করল। সারাদিন তরবারি এবং বর্ষার যুদ্ধ চলেছিল। পরদিন হাশিম ইবনে উতবাহ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সৈন্য নিয়ে ময়দানে নামল এবং আবু আল আওয়াল তার মোকাবেলা করল। অশ্বারোহীর উপর পদাতিকের উপর ঝাঁপিয়ে পড়ল এবং ভয়ানক যুদ্ধে দৃপ্ত পদে বীর বিক্রমে যুদ্ধ করেছিল। তৃতীয় দিন আম্মার ইবনে ইয়াসির অশ্বারোহী এবং জিয়াদ ইবনে নদর পদাতিক বাহিনী নিয়ে ময়দানে নামল। আমর ইবনে আশ বিশাল বাহিনী নিয়ে তাদের মোকাবেলা করল। মালিক এবং জিয়াদের প্রবল আক্রমণে শত্রুপক্ষ পরাজয়ের মুখামুখি এবং আক্রমণ রোধে ব্যর্থ হয়ে সেনা নিয়ে ক্যাম্পে ফিরে যায়। চতুর্থ দিনে মুহাম্মদ ইবনে হানাফিয়া যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। উবায়দুল্লাহ ইবনে উমার তার মোকাবেলায় এসেছিল। মুহাম্মদ বীর বিক্রমে যুদ্ধ করে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সৈন্য দলের প্রভূত ক্ষতি করে। পঞ্চম দিনে আব্দুল্লাহ ইবনে আব্বাস ময়দানে গেল এবং তার মোকাবেলা করার জন্য ওয়ালিদ ইবনে উকবা এসেছিল। কিন্তু আব্দুল্লাহ বীর বিক্রমে এমন প্রচণ্ড আক্রমণ করল যে ওয়ালিদের সেনা পিছু হটে গেল। ষষ্ঠ দিনে কায়েস ইবনে সাদ আল আনসারি ময়দানে নামল। তার বিপরীতে ইবনে জিলকালা এসেছিল। উভয় পক্ষে এমন লড়াই হয়েছিল যে প্রতি পদক্ষেপে মৃতদেহ দেখা গিয়েছিল এবং রক্তের স্রোত ধারা বয়ে গিয়েছিল। অবশেষে রাত নামলে উভয় বাহিনী আলাদা হয়ে যায়। সপ্তম দিনে মালিক আশতার ময়দানে নামলে হাবিব ইবনে মাসলামাহ তার মোকাবেলায় এসে জোহরের নামাজের পূর্বেই ময়দান ছেড়ে পিছিয়ে গেল। অষ্টম দিনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজেই ময়দানে গেলেন এবং এমন প্রচণ্ড বেগে আক্রমণ করলেন যে যুদ্ধক্ষেত্র কম্পিত হয়ে উঠেছিল। বর্ষা ও তীর বৃষ্টি উপেক্ষা করে ব্যূহের পর ব্যূহ ভেদ করে শত্রুর উভয় লাইনের মাঝখানে দাঁড়িয়ে গেলেন এবং মুয়াবিয়াকে চ্যালেঞ্জ করে বললেন, অযথা লোক ক্ষয় করে লাভ কি? তুমি আমার মোকাবেলা করো, তাতে একজন নিহত হলে অপরজন শাসক হবে। এ সময় ইবনে আশ মুয়াবিয়াকে বলল, আলী ঠিক বলেছেন, একটু সাহস করে তার মোকাবেলা করো। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বলল, তোমাদের প্ররোচনায় আমি আমার প্রাণ হারাতে প্রস্তুত নই। এই বলে সে পিছনের দিকে চলে গেল। মুয়াবিয়াকে পিছনে হটতে দেখে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মুচকি হেসে ফিরে এলেন। যে সাহসিকতার সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সিফফিনে আক্রমণ রচনা করেছিলেন তা নিঃসন্দেহে অলৌকিক। যখনই যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হতেন তখন শত্রু ব্যূহ ভীত সন্ত্রস্ত হয়ে ছত্রভঙ্গ হয়ে যেত এবং দুঃসাহসী যোদ্ধারাও তার মুখামুখি হতো না। এই কারণে তিনি কয়েকবার পোশাক বদল করে যুদ্ধক্ষেত্রে এসেছিলেন। একবার আরার ইবনে আদহামের মোকাবেলায় আব্বাস ইবনে রাবি ইবনে হারিস ইবনে আব্দুল মুত্তালিব গিয়েছিল। আব্বাস অনেকক্ষণ লড়াই করেও আরারকে পরাজিত করতে পারছিল না। হঠাৎ সে দেখতে পেল আরারের বর্মের একটা আংটা খুলে আছে।
আব্বাস কাল বিলম্ব না করে তরবারি দিয়ে আরো কোটি আনটা কেটে দিয়ে চোখের নিমিষে আরারের বুকে তরবারি ঢুকিয়ে দিল। আরারের পতন দেখে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বিচলিত হয়ে গেল এবং আব্বাসকে হত্যা করতে পারে এমন কেউ আছে কিনা বলে চিৎকার করতে লাগল। এতে গোত্রের লাখম গোত্রের কয়েকজন এগিয়ে এসে আব্বাসকে চ্যালেঞ্জ করলে সে বলল সে তার প্রধানের অনুমতি নিয়ে আসবে। আব্বাস হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাছে গেলে তিনি তাকে রেখে তার পোশাক পরে এবং তার ঘোড়ায় চড়ে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করলেন। আব্বাস মনে করে লাখম গোত্রের লোকেরা বলল, তাহলে তুমি তোমার প্রধানের অনুমতি নিয়েছ? তার উত্তরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যুদ্ধের অনুমতি দেওয়া হল তাদেরকে যারা আক্রান্ত হয়েছে, কারণ তাদের প্রতি অত্যাচার করা হয়েছে। আল্লাহ নিশ্চয় তাদের সাহায্য করতে সক্ষম। তখন লাখাম গোত্রের একজন লোক হাতির মতো গর্জন করতে করতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর উপর আঘাত করল। তিনি সে আঘাত প্রতিহত করে এমন জোরে আঘাত করলেন যে লোকটি দ্বিখণ্ডিত হয়ে ঘোড়ার দুদিকে দুখণ্ড পড়ে গেল। তারপর সে গোত্রের অন্য একজন এসেছিল, সেও চোখের নিমিষে শেষ হয়ে গেল। অসি চালনা ও আঘাতের ধরন দেখে লোকেরা বুঝতে পারল যে আব্বাসের ছদ্মবেশে আল্লাহর সিংহ ময়দানে যুদ্ধ করছেন। তখন আর কেউ সাহস করে তার সামনে আসেনি। আম্মার ইবনে ইয়াসির ইবনে আমির ইসলামের প্রাথমিক অবস্থায় যে কজন ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে অন্যতম একজন। তিনি প্রথম মুসলিম যিনি নিজের ঘরে মসজিদ নির্মাণ করে আল্লাহর ইবাদত করতেন। তার পিতা ইয়াসির এবং মাতা সুমাইয়ার সাথে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। তার পিতা ও মাতা উভয়ে ইসলামের প্রথম শহীদ। আম্মার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে ও বদর থেকে শুরু করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সকল যুদ্ধে অংশগ্রহণ করেন। ইসলামের জন্য তিনি ছিলেন নিবেদিত প্রাণ। তার ধার্মিকতা বিশিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য ও সৎকর্মের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও বেশ কয়েকজন সাহাবীর বর্ণনায় আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মারের আপাদ মস্তক ঈমানে ভরপুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আম্মার সত্যের সাথে সত্য আম্মারের সাথে। সত্য যেদিকে আম্মার সেদিকে। চোখ নাকের যতটা কাছে আম্মার আমার ততটা কাছের, কিন্তু হায় হায়, একটা বিদ্রোহী দল তাকে হত্যা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, হায় হায়, সত্য ত্যাগী একদল বিদ্রোহী আম্মারকে হত্যা করবে। আম্মার তাদেরকে জান্নাতের দিকে ডাকবে এবং ওরা আম্মারকে জাহান্নামের দিকে ডাকবে। তাঁর হত্যাকারী এবং যারা তার অস্ত্র ও পরিচ্ছদ খুলে ফেলবে তারা জাহান্নামের অধিবাসী। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ক্ষমতায় আসার পর আম্মার তার একজন একনিষ্ঠ সমর্থক ছিলেন। তিনি সে সময় সকল প্রকার সামাজিক, রাজনৈতিক ও প্রতিরক্ষামূলক কাজে অংশগ্রহণ করেছিলেন, বিশেষ করে জামালের এবং সিফফিনের যুদ্ধে। আম্মার শত্রু সৈন্য বিহের মধ্যে প্রবেশ করে একের পর এক আক্রমণ রচনা করে তাদের মোকাবেলা করছিল। তখন কিছু সৈন্য তাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে এবং আবু আল জুহরি নামক এক পিশাচ তাকে এমন আঘাত করেছিল যা সহ্য করতে না পেরে ছাউনিতে ফিরে গেলেন। ছাউনিতে ফিরে তিনি পানি চাইলেন। লোকেরা তাকে এক বাটি দুধ দিয়েছিল। দুধ দেখে আম্মার বলেছিলেন, আল্লাহর রাসূল ঠিক কথাই বলেছেন। লোকেরা এই কথার অর্থ জানতে চাইলে তিনি বললেন, আল্লাহর রাসূল আমাকে একদিন বলেছিলেন, এই পৃথিবীতে আমার শেষ খাদ্য হবে দুধ। এই দুধ পান করার পর নিজেকে আল্লাহর কাছে সঁপে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার মাথা কোলে তুলে নিয়ে বললেন, নিশ্চয় যদি কোনো মুসলিম আম্মারের মৃত্যুতে মানসিকভাবে আহত না হয়ে থাকে তবে তাকে ঈমানদার বলা যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অশ্রুসিক্ত নয়নে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আম্মার সত্যের সাথে সত্য আম্মারের সাথে। আম্মার ইবনে ইয়াসির ইবনে আমির সিফফিন যুদ্ধে মারা যান। অন্যদিকে আম্মারের মৃত্যুতে মুয়াবিয়ার সৈন্যদের মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। তাদের মনে ধারণা দেওয়া হয়েছিল যে তারা ন্যায়ের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর বিরুদ্ধে লড়ছে। আম্মারের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওই বাণী অনেকেই জানত। আম্মারের মৃত্যুতে তাদের ভুল ভেঙে গেল।
তারা বুঝতে পারল যে তারা অন্যায় যুদ্ধে লিপ্ত এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ন্যায়ের পথে রয়েছেন। এ চিন্তা অফিসার হতে শুরু করে সাধারণ সৈনিক সবার মনে আলোড়ন তৈরি করেছিল। তাছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী এবং আনসারী এ যুদ্ধে শহীদ হন, যেমন খুজায়মাহ ইবনে সাবিত আল আনসারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাক্ষ্যকে দুজন লোকের সাক্ষ্যের সমতুল্য সত্য বলে মনে করতেন, এ কারণে তার উপাধি ছিল জুস শাহাদাতাইন। সিফফিনের যুদ্ধের ময়দানে তার কাছাকাছি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সৈন্য এলে তিনি চিৎকার করে বলতেন, আমি জুস শাহাদাতাইন খুজায়মাহ ইবনে সাবিত আল আনসারী, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যুদ্ধ করো, যুদ্ধ করো, আলীর পক্ষে যুদ্ধ করো। নবম দিনে দক্ষিণ বাহুর দায়িত্ব দেওয়া হল আব্দুল্লাহ ইবনে বুদায়েলকে এবং বাম বাহুর দায়িত্বে ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর মধ্যভাগে ছিলেন। মুয়াবিয়ার সৈন্যদের নেতৃত্বে ছিল হাবিব ইবনে মাসলামা। উভয় লাইন মুখামুখি হলে একে অপরের উপর সিংহের মতো ঝাঁপিয়ে পড়েছিল এবং চারদিক থেকে যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর পতাকা বনি হামাদানের হাতে ঘুরছিল। একজন শহীদ হলে আরেকজন তুলে ধরে। প্রথমে সুরাজরের হাতে ছিল, তার পতনে সুরাহবিল ইবনে সুরাজরের হাতে গেল, তারপর ইয়ারিন ইবনে সুরাজরের, তারপর হুবায়রাহ ইবনে সুরায়র, তারপর মারশাদ ইবনে সুরায়র। এই 6 ভাই শহীদ হবার পর পতাকা গ্রহণ করল সুফিয়ান, তারপর আবাদ, তারপর কুরায়ব জায়েদের 3 পুত্র। তারা শহীদ হবার পর পতাকা ধারণ করল বশিরের 2 পুত্র উমায়ের ও হারিস। তারা শহীদ হবার পর পতাকা ধারণ করল ওহাব ইবনে কুরায়ব। এই দিনের যুদ্ধে শত্রুর বেশি লক্ষ্য ছিল দক্ষিণ বাম বাহুর দিকে। সেদিকে এত তীব্র বেগে আক্রমণ করেছিল যে আব্দুল্লাহ ইবনে বুদায়েলের সাথে মাত্র 300 সৈন্য ছাড়া সকলেই যুদ্ধক্ষেত্রে পিছিয়ে গিয়েছিল। এই অবস্থা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আশতারকে বললেন, ওদের ফিরিয়ে আনো। ওদের জীবন যদি ফুরিয়ে এসে থাকে তাহলে পালিয়ে গিয়ে মৃত্যুকে এড়ানো যাবে না। দক্ষিণ বাহুর পরাজয় বাম বাহুকে প্রভাবিত করবে ভেবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাম বাহুর দিকে এগিয়ে গেলেন। সে সময় উমাইয়াদের এক কৃতদাস আহমার বলল, তোমাকে কতল করতে না পারলে আল্লাহ আমার মৃত্যু দেন। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর এক কৃতদাস ফায়সান তার উপর ঝাঁপিয়ে পড়ল। সে শহীদ হলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আহমারকে এমন আছাড় দিলেন যে তার শরীরের সব জোড়া খুলে গিয়েছিল। তখন ইমাম হাসান ও মুহাম্মদ ইবনে হানাফিয়া তাকে জাহান্নামে পাঠিয়ে দিল। অন্যদিকে মালিক আস্তারের আহ্বানে দক্ষিণ বাহুর পালাতক লোকজন ফিরে আসে, তীব্র আক্রমণ করে শত্রুকে পূর্বস্থানে ঠেলে নিয়ে গেল। সেখানে আব্দুল্লাহ ইবনে বুদায়েল শত্রু কর্তৃক ঘেরাও হয়েছিলেন। নিজের লোকজন দেখে সাহস ফিরে এল। সে মুয়াবিয়ার তাঁবুর ওপর ঝাঁপিয়ে পড়লেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে বুদায়েলকে দেখে ভয় পেয়ে তার দেহরক্ষীদের পাথর মারতে বলল। এতে তিনি শহীদ হন। মালিক বনি হামদান এবং বনি মুজাহিদের যোদ্ধা নিয়ে মুয়াবিয়ার উপর আক্রমণ চালাবার জন্য এগিয়ে গেল এবং দেহরক্ষীদের ছত্রভঙ্গ করতে লাগল। দেহরক্ষীদের 5টি চক্রের মধ্যে একটি বাকি থাকলে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু পালাতে চাইলে এমন সময় কে একজন সাহস দেওয়ায় সে ফিরে দাঁড়াল। অপরদিকে আম্মারের তরবারি প্রবল আলোড়ন সৃষ্টি করেছিল। আম্মার যেদিকে যেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সকল সাহাবী তাকে অনুসরণ করত। এই দিনে আম্মার শহীদ হন। এসব অকুতোভয় যোদ্ধাগণের মৃত্যুতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুঃখিত হৃদয়ে হামদান ও রাবিয়াহ গোত্রদ্বরের লোকদের বললেন, আমার কাছে তোমরা বর্ম ও বর্ষা সমতুল্য। উঠে দাঁড়াও, এসব বিদ্রোহীকে উচিত শিক্ষা দাও। ফলে হামদান এবং রাবিয়াহ গোত্রদ্বরের 12,000 সৈন্য তরবারি হাতে দাঁড়িয়ে গেল। তাদের পতাকা ছিল হুদায়ন ইবনে মুনজিরের হাতে। তারা যুদ্ধক্ষেত্রে প্রবেশ করল এবং ব্যূহ একের পর এক ভেদ করে রক্তের স্রোত বইয়ে দিল এবং লাশ স্তূপীকৃত হয়ে রইল। রাতের গাঢ় অন্ধকার না নামা পর্যন্ত তরবারি থামল না। এটাই সেই ভয়ঙ্কর রাত যা ইতিহাসে আল হারিরের রাত্রি বলে খ্যাত। এই রাতে অস্ত্রের ঝনঝনানি, ঘোড়ার খুরের শব্দ এবং মুয়াবিয়ার সৈন্যদের আর্তনাদে আকাশ প্রকম্পিত হয়েছিল।
আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর দিক থেকে অন্যায় ও বিভ্রান্তি নিপাত যাক স্লোগানে তার সৈন্যগণের সাহস বৃদ্ধি করছিল এবং মুয়াবিয়ার হৃদয় শুকিয়ে দিয়েছিল। সকাল বেলায় দেখা গেল ৩০,০০০ ঊর্ধ্বে লোক নিহত হয়েছে। দশম দিনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সৈন্যগণ একই মনোবল নিয়ে যুদ্ধে গেল। দক্ষিণ বাম বাহুর দলনেতা ছিলেন মালিক আল আস্তার এবং বাম বাহুর নেতা আব্বাস। তারা এমন তীব্র বেগে আক্রমণ রচনা করেছিলেন যে মুয়াবিয়ার সৈন্যরা পালাতে শুরু করেছিল।